সংখ্যালঘু অর্থাৎ যারা পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানে যারা পিছিয়ে পড়া মানুষ। দিদির কুত্তা ভাড় বকেছে, শুনেছ নাকি কেউ? ৬২ বছর বয়স যে তার, করে সে সারাদিন ভেউ ভেউ। গায়ের রং যে তার আল কাতরার চেয়েও বেশি কালো। দিদির সোনা ভাই সে, আধারে ভোট ব্যাংকে দেয় সে আলো। সামনের দিকে ভুঁড়ি পেট তার, গোপনাঙ্গ একটু কাটা, নীল সাদা রঙের বেল্ট তার গলায়, আর পাজামাটা একটুখানি ফাটা। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরহাদ হাকিমকে চাটতে চলে এলাম। তো আজকে তোমরা শান্ত হয়ে শেষ পর্যন্ত ওয়েট করো, দেখবে দারুণ মজা পাবে। এই মজা জীবনে ভুলবার নয়। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানে যারা পিছিয়ে পড়া মানুষ, তা দিয়ে এগিয়ে আনার কথা বলাটা অন্যায় নয়। তোমার স্কুলে পড়া আলাদা আর আমাদের স্কুলে আলাদা পড়ায়। সংখ্যালঘু মানে আমাদের কথা অনুযায়ী যে যারা সংখ্যায় কম। তুমি কিন্তু একবারও তোমার ভাষণে সংখ্যালঘু শব্দটা ইউজই করনি। তার কারণ তোমার মনে তখন তোমাদের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস, ভরসা, একটা রক্তের তেজ এসে গেছিল। আর ৬২ বছর বয়সে রক্তের তেজ কি হবে? হরমোনেরই কোনো তেজ নেই। খতম। তো তোমরা শুনতে চাইছো আমাদের কাকা ফিরাদ কাকা কি বলেছিল? কাকা নয়, চাচা। আমাদের ফিরাদ চাচার সেই বক্তব্যটা তোমাদেরকে শোনাবো, নাও শোনো। में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से इसकी माँ का भोला পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, অন্যায় তো সেটাই যে আমরা কেন হিন্দু হয়ে জন্মেছি। আমাদের অন্যায় এটাই, আমাদের মুসলিম হয়ে জন্মানোটা খুব উচিত ছিল। কারণ আল্লাহ তাআলা এমন কিছু আমাদেরকে আশীর্বাদ দিতেন, আমরা নিশ্চয়ই নরক বাস করতাম না, স্বর্গবাস করতাম। আমরা সবাই যদি এগিয়ে যাই, ভারতবর্ষ এগিয়ে যাবে। এটা সত্যি, আমরা সবাই এগিয়ে গেলে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে। তো এই ফিরাদ চাচার কথাতে আমার একটা দারুণ একটা পংক্তি, দুটো লাইন বলতে খুব ইচ্ছে করছে, তো আমি বলবোই। তোমরা আটকালেও আমি বলবো। সেটা হচ্ছে, সারে জাহাঁ সে আচ্ছা ফিরাদ আস্ত সুরের বাচ্চা। সারে জাহাঁ সে আচ্ছা ফিরাদ আস্ত সুরের বাচ্চা। এদের আমি সার্ভিস দিই। হ্যাঁ, কাকা কিন্তু ভালো সার্ভিস দেয়। তোমাদের যদি কারোর ঘরে সার্ভিস লাগে, কাকাকে ফোন করে দিও। কাকার নম্বর হচ্ছে 1800 বুলাদির একটা 0। गजब बेइज्जती है। আম্বেদকর কলোনি দেখছেন, এরা পিছিয়ে পড়া মানুষ, তাই এদের আমি সার্ভিস দিই। তো কাকা ভালো সার্ভিস দিতে পারে। সে সার্ভিস হচ্ছে, যদি আম্বেদকর কলোনি, এটা মনে হচ্ছে একটু মিথ্যে কথা। কাকা সোনাগাছিতে ভালো সার্ভিস দেয়, কাকার ওখানে রেকর্ড আছে, চ্যাম্পিয়ন। हम आभारी हैं ममता बनर्जी के, क्योंकि हम जो दूसरे भाषा भाषी के आदमी हैं, ये हमारे लिए महत्वपूर्ण है जो हम सब बंगाल में सुरक्षित हैं एक साथ। আবার তুমি প্রমাণ করলে যে মমতা ব্যানার্জি সেই তোষণের রাজনীতিটাই করেন। পিছিয়ে পড়া মুসলিমরা, যদি মুসলিমরা পিছিয়ে পড়ে থাকতো, তাহলে তুমি এই মন্ত্রীর চেয়ারটা বা কলকাতার মেয়রের চেয়ারটা পেতে না। এটা কিন্তু একটা বাস্তব সত্য কথা। কে বলেছে মুসলিমরা পিছিয়ে আছে? আমরা ভারতবর্ষে বাঙালি ভাই হয়ে আছি। তুমি যদি বলো আমি হিন্দুদেরকে ছেড়ে মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠতায় নিয়ে যাব, তাহলে তো তুমি এটা মুসলিম রাষ্ট্র হিসাবে তৈরি করতে চাইছো। তো তোমাকে আমাদের দেশের জনগণ কেন ছাড়বে? তোমাকে তো লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার। আর তোমার পেছনে লাথি মারতে হলে পায়ে একটা ভালো লোহার বুট পরতে হবে, কারণ তোমার পাছাটা অনেক শক্ত হয়ে গেছে লাথি খেয়ে খেয়ে। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। एक साथ मिलके आनंद के साथ रहते हैं। मेरा एक बात है, এই আনন্দটাকে, আনন্দ কে সাথ रहते हैं, এই আনন্দটাকে, এই আনন্দটা তো এর মতো শুয়োরের বাচ্চারা সব নিয়ে গেছে আমাদের। খবরের কাগজে টাকা মুড়ে নিতে দেখা গেছিল একেই। হ্যাঁ, এই ছিল, এই শুয়োরের বাচ্চা সেদিনকে টাকা নিচ্ছিল। और खुशी के साथ रहते हैं। আমি জানতাম এ কিন্তু সোনাগাছির খুশির সাথেই ছিল, কারণ এ সার্ভিস ভালো দেয়, প্রথমেই বলেছে। जो है धर्म अपने अपना, आपके धर्म अपने पास, हमारे धर्म हमारे पास। একদম সত্যি কথা, যে যার ধর্ম সে তার। কিন্তু তুমি যদি একটা স্বাধীন রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বলো যে আল্লাহর দয়া থাকলে আমরা মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হব, তাহলে আর কাজ কি? কিছু করার দরকার নাই।
डेली सकाले घूम থেকে उठो, बच्चा पैदा करो, शाम को बच्चा पैदा करो और रात को बच्चा पैदा करो। अल्लाह का दिया हुआ सब कुछ है, अल्लाह का दान है, रख लो अपने पास, मस्त मजा आएगा। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। हम जैसे पूजा के बाद आज जाके लिट्टी चोखा खा सकते हैं। লিট্টি চোখার সাথে তোমায় দুটো জুতো আর একটা পোঁদে লাথি, আর কিচ্ছু নয়। জুতো আর লাথি তোমার জন্য পুরো যথেষ্ট। গালে জুতো আর পোঁদে লাথি, দারুণ কম্বিনেশন। हम जाके पूजा के बाद जश्न मनाते हैं। का हो चाचा, सोनागाछी में जश्न मनाते हो ना? हमको सब पता है। षष्ठी दास या राम प्यारे राम जी भी हमारे घर में जाके बिरयानी खाते हैं ईद के बाद। আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে হলে আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো, তোমার বিরিয়ানিতে আমরা মতি। দেখুন পরিষ্কার ভাবে হ্যাঁ বলো, পরিষ্কার ভাবেই বলো, কারণ তোমার তো বয়স হয়েছে, তো তোমার 3 কুলকে 1 কুলে ঠেকেছে, আর একটু ধাক্কা দিলেই তুমি পগার পার হয়ে যাবে। পরিষ্কার করেই বলো। সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। হ্যাঁ সে ঠিক আছে, তোমার ধর্মকে তুমি 100% কেন 200% মেনে চলবে, কিন্তু তোমার ধর্ম নিয়ে তুমি অন্যের ধর্মকে কেন টেনে আনবে? সেখানটাই হচ্ছে আমাদের প্রবলেম। তুমি তো এদেশের নাগরিকই নও আমার মনে হচ্ছে। তোমার একটু এনআরসিটা এই জন্যই মনে হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে তার সোনার ভাইটা তাকেই বাংলাদেশে চলে যেতে হবে, সেই জন্যই ভয় পাচ্ছে। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি। আগে নিজের শিক্ষায় শিক্ষিত হ, নিজের ঘরের লোককে শিক্ষায় শিক্ষিত কর, তারপরে তুই পিছিয়ে পড়া মানুষদের শিক্ষায় শিক্ষিত করবি। তোর পেছনে মশাল জেলে পুরো কলকাতা শহর ঘোরাতে হবে, আর সেই মশালের আলোয় দিদির ঘরটাকে আলো করতে হবে, কারণ দিদির ঘরে আলো, ঘরে ঘরে জালো। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। কেমন সুরের বাচ্চারে, দিনে দুপুরে মিথ্যে কথা বলেই চলেছে, মিথ্যে কথা বলেই চলেছে, এখানে ওখানে। পিঠ যখন গিয়ে একটা দেওয়ালে থেকে যায় তখন মানুষ 1000টা মিথ্যে কথা বলে, আর এই এত মিথ্যে মানুষ সহ্য করবে না ভাই। নরকে গেলেও তোদের ঠাঁই হবে না। আল্লাহর দয়ায় তোরা বেঁচে আছিস, সেই আল্লাহই তোদেরকে কেড়ে নেবে, কারণ তোদের মতো ছোট লোক মানে বজ্জাত, হারামি, শুয়োর, ঘুষুর, শুকর, তোরা যা বলিস তোদেরকে, তবুও তোদেরকে খারাপ ভাষা ছাড়া আর ভালো ভাষা আসছে না ভাই। লজ্জার বাংলাদেশ, এবার কুমিল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো 71-এর মুক্তিযোদ্ধাকে। লজ্জার বাংলাদেশ, এটা তো সত্যিই বাংলাদেশ আজ লজ্জায় লজ্জিত, কারণ যেখানটায় আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিটা জন্মদিনে তাদের মাল্যদান করা হয়, আমাদের ন্যাশনাল ছুটি থাকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীর গলায় আর জুতোর মালা। এর থেকে অপমানিত, লজ্জিত বাংলাদেশিরা আর কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এত লজ্জা রাখার জায়গা বাংলাদেশের নাই, সেই জন্য আরাকান আর্মি আসছে তোদের লজ্জা, তোদের শরম, তোদের মা বোন ভাই সবাইকে নিয়ে যাবে। দেশ টিভির ক্যামেরা ধরা পড়েছে এই লজ্জার ছবি। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? কোন দিন বাইতো না, বাইতো না, না 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 না, আমরা চলে যাব না, খাইয়েন না, না আমরা প্রতি না না আমরা চলে যাব না, আমরা বাইতে দেখতেছি না না, আমরা চলে যাব না, এলাকা আউট, এলাকা আউট, এলাকা আউট, একটা মানুষ যে তোদের ভিটে মাটি দিয়েছে তাকে তোরা হচ্ছে এলাকা ছাড়া করছিস। তোদের মতো জাত চোর আর কোথায় আছে ভাই? জাত বেইমান। 1971-এ পাকিস্তানের সাথে বেইমানি করেছিস, আজকে ভারতের সাথে বেইমানি করছিস, তোদের স্বাধীনতা সংগ্রামীদের সাথে বেইমানি করছিস। তোদের অবস্থা মায়ানমারের থেকেও খারাপ হবে। তোদের যে শহীদুল ইসলাম না সাইফুল ইসলাম না কি আছে উপদেষ্টা, ভাই সে আগে মরবে, তার ফাঁসির মঞ্চটা আগে তৈরি করে রাখ, তোদের দেশের লোকই তাকে ঝুলিয়ে মেরে দেবে। কারণ এত যা দাম বাড়ছে বাজারে জিনিসপত্রের, তোদের আর খেতে পাবি কিনা আমার ঠিক জানা নেই। তো বাংলাদেশের এইরকম জুতো মালা গলায় পরানোকে আর আমাদের ফিরাদ হাকিমের বক্তব্যকে তোমরা কোন চোখে দেখো একটু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর কমেন্টটা অবশ্যই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার কোণে ঘর।